ঘুমাই নিচে বালিশে, আমি উঁচু বালিশে ঘুমাইতে পারি না। হ্যাঁ এটা তো মিথ্যা না, না না, যেটা লাগছে বেটা লেখা আছে 4 টাইম ইউর গেডি, 1 লেফট 1 ডাউন 1 আপ 1 রাইট, মানে গেটি লারা কি গেডি লাড়ে দিব ব্যায়াম করতে। ব্যায়াম দেয়। এই আমার মামা অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর লাস্টে রাখছে মামা বালিশ, তুমি কি বালিশে ঘুমাও? এই তুলার বালিশে কি নরম রাখি। বালিশ সারা তোমাকে ডাক্তারে ঘুমাইতে বলছে, সমান জায়গা তুই বালিশে ঘুমাও, নরম বালিশে তোমার ঘুমাইতে দেবো। সুন্দর ভাই। আর এই জেলটা নিবা, ব্যথা স্টানে মলম দাম মাখবা। 10 টাকা নিছে না, এই 10 টাকা লেখা ইংলিশে না টিকিট। ডাক্তার আর কিছু বলে নাই গতবার। না আমি কিছু জিগাই নাই। ওইবার তো দিয়েছিল যে তোমার রবিটন, এবার কোনো লবিটন ওষুধ, তো দেখা লবিটন ওষুধ দেন নাই। সনিটন, এনাম কি লেখা? সনিটন, এনাম কি লেখা? সনিটন অফ গ্যাস্ট্রিক, সনিটন। আল্লাহ তোমাকে সুস্থ 20 পাওয়ার দেয় সনিটন। তোমার মেন হলো বালিশ, বালিশ সারা এটা কি করতে হবে? কতদিন ঘুমাইতে হবে? আর লেখা আছে 4 টাইম ইউর গেডি, কেমনে? 1 2 3 4, 1 2 3 4। এটা বাংলায়। সকালে করবা 8টার দিকে, বিকালে 1টার দিকে, আবার দুপুরে 5টার দিকে, 3বার তোমার কত গেরি গেরি রগের একটা ইয়ে আছে, রক না জম খেয়ে যাবো। জম খেয়ে যাবো, জম খেয়ে যায় কি রক্ত আছে না, কোলেস্ট্রল আটকে যায়, ডিম না যায়। ওকে চা আনম, চা খাইবা। আর ব্যায়াম আরেকবার করো, ব্যায়াম জিততে 1 2 3 4 ইমন চাল মামার লিখা বুঝো। মামা তোমার তেই সমস্যা, তুমি তেই হারে পান খাও, তুমি কোনো কাঁচা সুপারি খাইবাই না, খাইবা না। খেলে কাঁচা সুপারি খাইলে তোমার মাথা আছে না, মাথা এত রগ আছে, এগুলো গরম বানা ফেলায়। তুমি দেখো শীতের মধ্যে তুমি দেখো কাঁচা খাবে না, পুরো কামায় মামা কাঁচা সুপারি খাইবে না, কাঁচা সুপারি খাইবে না। না না, এটা লেখে তো ডাক্তার, বালিশ সমস্যা, ওটা বালিশ বালিশ ওটা অন্য, কাঁচা সুপারি খাইবে না। আর কিছু কিছু রোগ সব ডাক্তারে বলতে পারবো, নিজের থেকে কিছু সমাধান করতে হবে। বালিশ হলো মেন। আমি একটা বালিশ অনলাইনে অর্ডার দিছি, শিমল তুলা, হ্যাঁ 700 টাকা নিছে। কিন্তু মামা কয়দিন হইলে আবার চিপা খেয়ে যায়, চিপা খেয়ে যাও, রোদ দিলে আবার বলে তোমার এই ব্যথা কাঁচা সুপারি খাওয়ানো যাইব না। পানি পানি খেবা বেশি। আর এই তোমার ইয়ে আছে না গেটেরও ওখানে সবসময় মলম দিবা। আরে ভাই তোমার হেনে বেশি চাপ দিবা না, হালকা 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 হালকা। সকালবেলা উঠছি 9টা বাজে। এখন তো গরম, পানি খেতে বেশি বেশি, শরবত খেতে বেশি বেশি, সবসময় এগুলো খাই। আর কলজা ঠান্ডা রাখতে হবে, বুঝলেন না? কলজা গুড় সবসময় ভিজে রাখতে হবে, কলজা গুড় শুকায় গেলে সমস্যা। এই গরমে তোমার কমপক্ষে 10 বার পেশাব লাগবো। পেশাব তো হয় না, ক্লিয়ার হয় না, গামে বাইকে সকালে একটা ডাব খাইছি মামু, ডাব খেয়ে আমি অরণ হয়ে গেছি, কিন্তু পেশাব হইলো না। আর এই ডাবটা যদি আমি শীতের মধ্যে খাইতাম না 10 বার কি আমি একবারে তুমি পেশাব করতে করতে আমি অরণ হয়ে যেতাম, টায়ার্ড হয়ে যেতাম, অরণ হয়ে যেতাম পেশাব করতে।